তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের সকলকে খুব ভালো লাগবে। তো আর একটা বন্ধুরা, যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রথমবার, তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক করে দিবা। তো চলো দেখতেই থাকো সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, ঘুমাতে উঠে নিয়ে আগে বাসি কাজটা সব সারতে হয়। তারপরে এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য আমি ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে ঘরের সামনে জল টল ছিটিয়ে বিটিয়ে হাত পাও ধুয়ে টেনে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। তারপরে যে বাসন কটায় শুধু মাজতে পারিনি, যে খুবই সকালে ভাতটা রাঁধতে হয়, 6:30টার ভিতরে তোমার দাদাভাই কাজে চলে যায়। তো সেই জন্য টিফিন বাগারে এরকমই রেখে দিয়েছিলাম। তো আমি এখন সব মাজা ঘষা করে নিচ্ছি। আগে প্রথমে জলটা ভরে নিয়েছি বোতলে, মানে জলটা নিয়ে যাই, ওখানে জলটা পাওয়া যায় না, মেলাটা দূর যেতে হয়। তো যতক্ষণ এই জলটা দিয়ে কাম হয় ততক্ষণ খেয়ে নেয় এই জলটাই। তারপরে এবার যেহেতু লাগে কালে আবার যাই অন্য জায়গায় জলটা নিবার। তো দেখো বন্ধুরা, এদিকে বাসন কটা মাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো এখন সকাল সকাল যদি একটু বাসন কটা মাজা ঘষা করে নিই, তাহলে একটু আরাম পাওয়া যায়। নাহলে একটু সামান্য একটু দেরি করে দিলে মানে এতটা রোদ উঠে কলপারের দিকে আর একটু বসার ইচ্ছে করে না। তো সেই জন্য আমি প্রথমে আগে বাসন কটায় আগে মাজা ঘষা করে নিই। তারপরে কাপড় চাপড় থাকলে এগুলো সব ভিজিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এদিকে ব্যাঙের কত ছাতাও হয়েছে। আমাদের এখানে একটু কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ছাতা হয়েছে। তো এগুলো তো সব দেখতে খুব সুন্দর লাগে। তো চলো বন্ধুরা আগে চলে যায়। এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তো আমি একটু বিড়ির পাতাটা ভিজিয়ে রেখে দেবো। এখন আমাদের মনসুরি খুব সকাল সকাল আসা ধরেছে। তো সেদিনে সকালে আগাম পাতাগুলো থাকে, ওগুলো আমি ভিজিয়ে রেখে দিই। আর বাকি বিড়িগুলো মুঠা করে সারাদিন ধরে বাঁধে, বিকালের দিকে মুঠাটা করে রেখে দিই, যে সকালে একটু ঝামেলা যেন না করে। তো বন্ধুরা তারপর দেখো আমাদের গাছের আমগুলো কত বড় বড় হয়ে গেছে। তো কার কার গাছের আমগুলো সামনের মাসে পেকে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বলো তো বন্ধুরা, এটা কী আম? তো দেখো এদিকে সব কিছু কাজ কাম সেরে মুখ টুক ধুয়ে সোজা রান্নাঘর থেকে চলে এসেছি ঘরে। তো ভাতটা আমি টিফিনে ভরে দিয়েছি। তো ভাতটা প্রথমে আগে বেড়ে দিয়েছিলাম, তোমার দাদাভাই খেয়ে নিয়েছে অল্প কটা। তো তারপরে যে টিফিনটার জন্য একটু ভরে দিচ্ছি। তো কালকে রাত্রে তরকারিটা ছিল, আমি ওটা একটু গরম করে নিয়েছিলাম, রাত্রে বেশ শোয়ার আগে একবার গরম করে রেখেছিলাম। তো এখন আবার গরম টরম করে দিয়ে দিলাম। তো আমি অল্প টোকা রেখে দিয়েছি, এগুলো একটু ভালো করে দেখি যখন খিদে পেয়ে যায় সকাল আর খাবারটা এটা দিয়েই করে নেবো। তো তারপরে দেখো বন্ধুরা, এদিকে আমি জামা বিছনা সব গুছিয়ে নিচ্ছি। তো চাদরটা আমি পাল্টিয়ে নিয়েছিলাম, ক্যালকাট বিছানা হয়েছিল না ভালো করে, সেই জন্য এখন আমি ভালো করে বিছিয়ে নিচ্ছি। তো দেখো মশুরিটা উপরে গুজিয়ে রেখে দিয়েছি। একটা মশুরি নিতে হবে, জানো তো বন্ধু, মশুরি আমাদের ছিঁড়ে গিয়েছে। তো প্রচণ্ড মশা ঢুকছে এখন। শীতকালের দিন তো অত মশা ছিল না, সেজন্য অতটা প্রয়োজন পড়েনি। লেকিন এখন প্রচুর মশা হয়েছে, সেজন্য দেখতে পাচ্ছি না কোনো কাকুদের। রাস্তায় যেহেতু দেখি কোনো কাকুদের, কালে একটা মশুরি কিনে নেবো। তো বিছনাটা ভালো করে গুছিয়ে নিয়ে ঘরটা গুছিয়ে নিতে হবে, ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। তারপরে এদিকে সব ঝাড়ঝাটা দিয়ে কমপ্লিট করে নিয়ে আমি যে দুপুরের রান্নার জন্য সবজিটা বানিয়ে নিচ্ছি। তো দেখো তোমাদের তো বললাম আজকে সকালে শুভঙ্কর বাজারে গিয়েছিল, মানে আমাদের বাড়ির পাশে বাজারটা লাগে। তো ওখানে যে দেশি বলছি সরি পাঙাশ মাছ পেয়েছিল, আর তোমার দাদাভাই যে তেল পুকুরটা পেয়েছিল কাজের ওখান থেকে, তো ওখান থেকে কিনে পাঠিয়ে দিয়েছিল। তো দেখো কত সুন্দর লাগছে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসে ওগুলো এখন আমি ভাজতে দেবো একটা করে। পাঙাশ মাছ জামাই তো ওটা একটু ফুটে উঠে, সেই জন্য আমি মাছটা দিয়ে সাইডে হতে যাচ্ছি, যে কারণে যদি একটু ফুটে গায়ে পরে তো খুবই জ্বলে যায়। তো দেখো বন্ধুরা, এদিকে মাছটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আমার। এই পিঠে হয়ে গেলো, তো আমি এই পাল্টিয়ে দিলাম ওই পিঠটা ভাজার জন্য ভালো করে। তার এত গরম পড়েছে কি বলবো, আর মনে গরমে গা হাত পা শুধু জ্বালা পোড়া করে। তো কোথায় কোথায় গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার মাছটা এক সাইডে হয়ে গেছে আর এক সাইডে ভাজতে লেগেছে। তো ওইদিকে ঘরটা আমি ঝাড় দিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ চন্দ্রাবে শুধু আগে পিছিয়ে ঘুরছে, খেলা করছে, কান্না করছে, ওর আর কি কাম। দেখো কি একটা পেয়েছে, ওটা নিয়ে দৌড় দিয়ে চলে যাচ্ছে, ভাবিছে ওর না জানে কি খেলনা পেয়ে গেল। তো দেখো বন্ধুরা, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মাটির মেঝে তো একটু পরপরই নোংরা হয়ে যায় প্রচণ্ড, সেদিন আমাকে বারে বারে ঝাড় দিতে হয়। কী আর করবো বন্ধুরা, এতদিন না ঘরটা প্লাস্টার করতে পারছি, সে এতদিন এরকমভাবেই চলতে হবে। তো বারান্দাটা নোংরা হয়ে গেছে, তো বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম একটু।
তো এদিকে ভালো করে সবজিটা কষিয়ে নিয়ে একটু মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই যে মাছের ঝোলটা দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে শুকিয়ে নেবো, মেলাটা প্রায় কমাই নেবো। তো জিরে বাটাটা দিয়ে দিয়েছি। এখন দেখো আরও একটু ঝোলটা কমাবো, যে কারণে শুভঙ্কর আর আমি তো আমার শ্বশুরমশাই খাবে, তোমার দাদাভাই তো পাঙাশ মাছ খেতে চায় না। তো সেজন্য ওর জন্য আলাদা করে যে পুকুরাটা পাঠিয়ে দিয়েছিল, তেল পুকুরাটা, ওটা দিয়ে আলু বেগুন আর একটু পটলটা দিয়ে ভালো করে চচ্চড়ি করে নেবো। তো কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবা বন্ধুরা। তো দেখো আমি তরকারি নামানোর পরে যে এটা ভাজা ভাজা করে নেবো, তারপরে যে তেল পুকুরাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তরকারিটা কীরকম লাগলো। চন্ডা এ না শুভঙ্কর তুই কথা শুনিস নি, বাবা করলাম সাউন্ডটা একটু কমা। তো ওদিকে দেখতে পাচ্ছ পাখিদের যিনি জল রেখেছিলাম, পাখিরা জল তো খায় আবার এমনি চানটাবি করে নেয় একসঙ্গে, দেখতে খুব সুন্দর লাগে। তো তোমাদেরও যদি ওরকম লাগে, আর যে গরমকালের দিন পড়েছে আমরাই একটু পরপর জল খেতে চাচ্ছি। তো পাখি পশুরা এরা নিজের থেকে তো আর জলটা খেতে পায় না, সেজন্য আমি যে গরম পড়লে একটু মাটির হাড়া মারাগুলো রেখে দিই, ওগুলো দিয়েই জল বসিয়ে রাখি, তো ওরা খেয়ে নেয়। তো তারপর দেখো বন্ধুরা আমার পেঁপে গাছে একটা পেঁপে পেকে গিয়েছে, তোমার হাতটা যায় না, সে কারণে আমি পারতে পারি না। তো তোমার দাদাভাই আসলে পেঁপেটা পারতে বলবো। আজকে পুকুরা চচ্চড়ি কিরকম লাগলো? কাতল মাছের তোমাদের বন্ধুরা মাছের খরচা কেমন লাগে বলবা, আর আমার তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মেলাদিন পর পেয়েছি, সেটাই নিয়েছিলাম। কিরা পয়সা নিবে? তো দেখতে পারছো চন্দ্রা শুভঙ্কর কান্না করছে, শুধু পয়সা নিয়ে এনে খেয়ে বায়না করে শুধু, কি আর বলা যায়, ছোট ছেলে পেলে মানা করলে শুনতে তো চায় না একদমই। কি খাবা চন্দ্রা? চন্দ্রা রাগ করেছো? আমার কি হচ্ছে চন্দ্রা? পয়সা দিবে আদর করে দাও। বড় পয়সা দিচ্ছি ঠিক আছে, যা দাদাকে নিয়ে যাও, দাদাকে নিয়ে যাও। শুভঙ্কর ঘরে টুকটুক ডাকলে টুকটুক বলে দিয়ে যাবে। তো পাশে আমার দেখতে পাচ্ছি আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে, তো ওই বাজাতে চালো, আমি বাজাতে মানা করলাম, তো বললাম তরমুজটা নিয়ে এসি, তরমুজটা খেয়ে টেয়ে যা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা। সেতক্ষণে যেন আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো টাটা।